মনিকা, হাঁসের সবচাইতে মারাত্মক রোগ কোনটি? রোগ হচ্ছে ডাক প্লেগ। হাঁসের সবচাইতে ভয়াবহ মারাত্মক রোগ হচ্ছে ডাক প্লেগ, তাই না? আচ্ছা, এই ডাক প্লেগ রোগ যদি কোনো খামারে হয়, সেই খামারের হাঁসগুলোকে কি টিকানো সম্ভব? একবার অসম্ভব। একটা হাঁসও টিকানো যাবে না। কোনো খামারে যদি ডাক প্লেগ রোগ হয়, একটা হাঁসেরও বাঁচানো যাবে না। সে খামারটাই তার ধ্বংস। সেই খামারটা একবারে ধ্বংস। একবারে ধ্বংস হয়ে যাবে। এই ডাক প্লেগ রোগই হচ্ছে হাঁসের সবচেয়ে ভয়াবহ মারাত্মক রোগ, তাই না? মারাত্মক রোগ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকাল রাত্রে এক খামারি আমার কাছে ফোন দিছে যে ভাই, আমার হাঁস শুধু ঘাড় বাঁকা হচ্ছে আর পা প্যারালাইসিস হচ্ছে, পা ন্যাংরা হচ্ছে। এই হতে হতে প্রায় 300টা হাঁস ছিল। তোমার ওই ভাইয়ের হাঁসের বয়স হচ্ছে 58 দিন। আমাকে বলছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমার হাঁসের বয়স 58 দিন। হাঁসের খালি পা বেঁকা হয়ে যাচ্ছে আর ঘাড় বেঁকা হয়ে যাচ্ছে আর পা প্যারালাইসিস হচ্ছে, আর আস্তে আস্তে হাঁস মারা যাচ্ছে। তো ওই ভাইকে আমি বললাম যে ভাই, আপনার হাঁসের বয়স কতদিন? ওই ভাই আমাকে বলতেছে আমার হাঁসের বয়স 58 দিন। তাই আমি বললাম যে ভাই, আপনি আপনার হাঁসকে খাওয়ান কি? ওই ভাই আমাকে করছে যে আচ্ছা, তার আগে মনিকা, হাঁসের ডাক প্লেগ রোগ হওয়ার কয়টি কারণগুলো কি কি, এবং কিভাবে হাঁস লালন পালন করলে ডাক প্লেগ রোগের হাত থেকে রক্ষা পাওয়া যাবে? ডাক প্লেগ কারণগুলো কি কি? কারণ হচ্ছে চারটা কারণ। এক নাম্বার হচ্ছে খাদ্য। এক নাম্বার হচ্ছে পুষ্টিকর খাদ্য। খাদ্য। আপনি যদি আপনার খামারে সব বিষয়ে মেনটেন করে চলেন, সব কিছু ঠিকঠাক আছে, খাদ্য যদি পুষ্টিকর খাদ্য না হয়, ডাক প্লেগ রোগ হতে পারে, তাই না? আচ্ছা, 2 নাম্বার কারণ কি? 2 নাম্বার হচ্ছে জায়গা। 2 নাম্বার হচ্ছে জায়গা। আপনি খাদ্য ভালো দিলেন, আপনি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ালেন, কিন্তু আপনি নোংরা জায়গাতে রাখলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডাক প্লেগ রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা, তুমি যে তোমার হাঁসগুলো যে রাখো, নোংরা জায়গাতে রাখো কি? হ্যাঁ, এমনও হাঁস খামারির হাঁস আছে, ওই হাঁসে যেখানে থয় না সেটি যাওয়া যায় না। এদের এক হাঁটু করে কেঁদো, এক হাঁটু করে কেঁদো। আচ্ছা, আমাদের যে হাঁসগুলো আছে দেখেন তো, আপনারা দেখেন তো, কোনো প্রকারে যে কেঁদো হওয়ার কি কোনো সম্ভাবনা আছে মনিকা? আমরা যে ঘরের মধ্যে যে রাত করে পানি দেই, হ্যাঁ, ওখানেও তো কেঁদো হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঘরের মধ্যে যে রকম মানুষ বালুতে হয় সেরকম। শোনা, আপনারা আপনাদের হাঁসকে সব সময় শুকনো জায়গাতে রাখবেন। আপনারা ধরেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা সব সময় সুস্থ সুন্দর পরিবেশে থাকেন, অথচ আপনি আপনার খামারের হাঁসগুলোকে রাখতেছেন ওই নোংরা কেঁদোর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু হাঁস অসুস্থ হবে, তাই না মনিকা? এগুলো আমাদের টাকা, এগুলো আমাদের স্বপ্ন, এগুলোই আমাদের স্বপ্ন। অপরিষ্কার জায়গার মধ্যে রাখি, তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে, তাই না? আমরা আমাদের এই হাঁসগুলোকে সব সময় সুস্থ সুন্দরভাবে এদেরকে রাখার চেষ্টা করি, তাই না? আপনারা আপনাদের হাঁসগুলোকে সব সময় সুস্থ সুন্দর জায়গা, পরিষ্কার জায়গা, নোংরা জায়গার মধ্যে রাখবেন না, তাই না মনিকা? নোংরা জায়গাতে রাখলে ওই জায়গাটা নোংরা হতে হতে পচে গন্ধ হয়ে গ্যাস ওঠে, ওই গ্যাসের মধ্যে যখন গদর মদর করে না হাঁস, ওখান থেকে আপনার ভাইরাস অ্যাটাক করে। ওই গ্যাসটা যে ওই হাঁসটা যে খায় আর পেটের মধ্যে ভাইরাস ঢোকে, ভাইরাস ঢুকে তোমার এই ডাক প্লেগ হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে 3 নাম্বার কারণ হচ্ছে পানির ব্যবস্থা। আপনি যদি হাঁসকে সব কিছু ঠিক আছে, হাঁসকে আপনি পুষ্টিকর খাবার দিলেন, এই জায়গায় এইরকম শুকনো জায়গা সব সময় রাখলেন, পানির যদি সঠিক ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু ডাক প্লেগ রোগ হবে, তাই না? আচ্ছা, পানির বিষয়টা হচ্ছে কি, আমরা মূলত অনেকেই দেখা যাচ্ছে যে অনেকের বাড়ির আশেপাশে খাল নাই, বিল নাই, তোমার নদ নদী নাই, হাওর নাই, দেখা যাচ্ছে ছোট মোটো আগার পাগার আছে, সেই আগার পাগারত বাড়ির আশেপাশের লোকজন সবাই পোষা পাইছি জিনিস ফেলে দেয়। হ্যাঁ, বাড়ির ধোয়া যাচ্ছে, মানে যে ওই পানিটা একবারে নোংরা পানি, ওই পানিটা একবারে নোংরা, বাড়ির আশেপাশে দেখা যায় যে নোংরা পানি দিয়ে ভরে থাকে, ওই পানির মধ্যে পোষা পাইছি ফেলে দেয় মানুষে, সেক্ষেত্রেও কিন্তু ওই পোষা পানির থেকেও কিন্তু ভাইরাসের মাধ্যমে ডাক প্লেগ রোগ হতে পারে, তাই না মনিকা? আপনারা আবার দেখা যাচ্ছে যে পানির ব্যবস্থা হচ্ছে সামান্য মনিকা,
সামনে কি মাস আসতেছে? সামনে আসছে ভাদ্র মাস। এই ভাদ্র মাসে 30% খামারি ঝরে পড়ে দেবে এখান থেকে। তা তো যাবেই। আমরা আমাদের একটা মাসটাই খামারিদের টিকে থাকা অনেকটাই কঠিন। এই ভাদ্র মাস পর্যন্ত যে খামারিরা টিকে থাকতে পারবি, আলহামদুলিল্লাহ আগামী বৈশাখ মাস পর্যন্ত হাঁসের কোনো সমস্যা হবে না। এই ভাদ্র মাসের যে গরমটা আসতেছে, ভাদ্র মাস সারা মাসই গরম থাকবি না, ভাদ্র মাসের 1 সপ্তাহ কাটান কঠিন হয়ে যাবি, তাই না? 1 সপ্তাহ হাঁসের জানের উপরে উঠে যাবি। হাঁস অসুস্থ হতে 1 সপ্তাহ লাগে না, একদিনের তাপমাত্রা হাঁস সহ্য করতে পারবি না। আর যদি সেই ভুলটা আপনারা করেন তাহলে কিন্তু আপনার হাঁসও কিন্তু ডাক পেলে খাওয়া যাবে, তাই না? আচ্ছা, ভাদ্র মাস আসতেছে, দেখা যায় যে খাল বিল হাওরে পানি থাকে অল্পিয়া না, মনিকা, পানি থাকে অল্পিয়া না, সে অল্পিয়া না পানি আগুন বরাবর হিট হয়ে যায়। ওই হিট পানি যখন একটা ডিম পাড়া হাঁস খাবি, আর পেটের মধ্যে ডিম যাবি গলে, আমাদের এই সমস্যা কিন্তু হচ্ছিল না? আমরা প্রথম এই সমস্যাগুলোর সাথে ফেস হয়েছি এবং এই সমস্যাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা আমাদের মতন লসের শিকার না হন। বাস্তব জীবনে এতটা সহজ না। সহজ? আচ্ছা, টাকা ইনকাম করা কি এত সহজ? টাকা ইনকাম করা যদি এতই সহজ হলো নি, তাহলে তো সবাই হাঁসের খামার করলো নি, সবাই হাঁসের খামার করে লাভবান হলো নি। হ্যাঁ, পৃথিবীতে কামলা দেও কেউ খেলে নাইনি, ঢাকা গার্মেন্টসও কেউ খেলে নাইনি। টাকা ইনকাম করা খুবই কঠিন। আপনাকে কষ্ট করে পরিশ্রম করে এই জায়গা থেকে টাকা ইনকাম করতে হবে, তাই না মনিকা? সবাই টাকা ইনকাম করা যদি সহজই হলে নি, তাহলে সবাই টাকা ইনকাম করে সবাই বড় লোক হয়ে গেল নি। তাহলে গরিব মানুষ থাকলো নি আমাদের বাংলাদেশে? আর গরিব মানুষ যখন না থাকলে নি, তখন তো তোমার টাকার দাম থাকলো না, থাকলো নি? এই টাকা ইনকাম করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের কারণেই আমরা যদি সঠিক পরিশ্রম করতে পারি, তাহলে আমরা হয়তোবা সুখে শান্তিতে বসবাস করতে পারবো, তাই না? এই টাকার কারণে কিন্তু মানুষের সুখ দুঃখ এই টাকার মধ্যেই কিন্তু, তাই না? তো আপনারা যারা হাঁস লালন পালন করতে চাচ্ছেন বা করার জন্য ইচ্ছুক, সঠিকভাবে যদি হাঁস লালন পালন করতে পারেন তে আসেন, আর যদি না পারেন তো না আসেন। হ্যাঁ, আচ্ছা, এবার বলি, ওই যে তোমাকে বললাম না, গতকাল এক ভাই আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার 350 হাঁস আছে, সবগুলো হাঁস এই যে প্যারালাইসিস হচ্ছে, পা তোমার হচ্ছে, পা খরা হচ্ছে আর ঘাড় বেঁকা হচ্ছে, বুঝছো? তাই আমি বললাম যে ভাই আপনি আপনার হাঁসগুলো খাওয়ান কি, মনিকা? ওই ভাই আমাকে বলতেছে যে ভাই আমি কচু, ওই যে কচু আছে না, জংলে কচু, এই কচু কাটে নিয়ে আসা জাল দিয়ে আনতে কচু খিলেছি, তার সাথে করতে কচু খিলেছি আমি। মানে আপনার যদি অর্থনৈতিকভাবে হাঁস পালনের বাজেট না থাকে, আপনি হাঁস পালনে আসবেন না। আপনার ক্যাশ নাই, আপনার হাঁস পালনের সঠিক বাজেট নাই, আপনি হাঁস পালন সঠিকভাবে করতে পারবেন না। আপনি 100 হাঁস লালন পালনের জন্য 50 থেকে 60,000 টাকা বাজেট থাকতে হবে। যদি এই বাজেট না থাকে, আপনারা ওই 2 টাকা নিয়ে এসে হাঁসের খামারতে আসবেন না। হাঁসের খামারতে এসে 3 টাকা লস করে হাঁসের দুর্নাম করবেন যে হাঁস পালনের লস। যদি কোনো ব্যক্তি বলতে পারে যে হাঁস পালনের লস, তার সারা জীবন গোলামি করে খামো। তুমি কি কও মনিকা? তার সারা জীবন গোলামি করে খামো। আপনি সঠিকভাবে করতে পারেন না, এটা হচ্ছে আপনার ব্যর্থতা, তাই না মনিকা? আপনি সঠিকভাবে করতে পারলে ইনশাল্লাহ আপনিও লাভবান হতে পারবেন। আপনি সঠিকভাবে করতে পারবেন না, আপনি লাভবান কোথা থেকে হবেন? হ্যাঁ, টাকা ইনকাম করা এতটা সহজ না। আচ্ছা, তুমি কচু খাওয়াচ্ছে, তারপরে 2 নাম্বার ভুল হচ্ছে, ওই মানে এমন একটা জায়গার মধ্যে রাখে ওই ভাইটার, তোমার ওই ভাইটার হাঁস হচ্ছে হলে যে তোমার 400 না 350 কথা বলো, 350 হাঁস এমন একটা জায়গার মধ্যে রাখছে নোংরা পানির মধ্যে। পরে আমি বললাম যে ভাই আপনার কি ভুলটা কি দেখেন তো না, কোন তো করছে ভাই আমি যেটি হাঁস রাখছিলাম সেটা জায়গাটা নোংরা হয়ে গেছিল, এক টিভিরে হাগিয়ে হুগিয়ে গু দিয়ে মানে পরিষ্কার করেনি ওই ঘরটা, ওই ঘরটা পরিষ্কার করেনি, অপরিষ্কার জায়গাতে রাখছে। তারপরে হচ্ছে তোমার হাগিয়া হাঁস গু দিয়ে লেটার বেটার করে হালিছে, সেই গুয়ের মধ্যে রাখছে ওই হাঁস। এরে ভাই তুমি হাঁসক গুয়ের মধ্যে রাখা, তুমি তো কোনদিন গুয়ের মধ্যে শুতে থাকো না, হাঁসক কেন তুমি গুয়ের মধ্যে রাখো?
করাই লাগবে। আপনি সঠিকভাবে হাঁস পালন করতে পারলে হাঁস খামারে আসেন, যদি না পারেন আসার কাম নাই। কি কমনিকা অনেক মানুষ হাঁস পালন করে দেখবেন এই বুয়ের এগুলা যন্ত্রণাতে আর টাকার ভালো লাগে না, আর ভালো লাগে না। টাকা ইনকাম করা এতটা সহজ না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনার সঠিক কর্ম করতে হবে। সঠিক কর্ম যদি করতে না পারেন, আপনার এই পৃথিবীতে মনে করো যে মনিকা অর্থনৈতিকভাবে আপনি করতে পারবেন না। আপনার যদি পরিশ্রম সঠিকভাবে করতে পারেন, সফলতা আপনার দেখা দিবেই। হ্যাঁ, আপনি পরিশ্রম করবেন না, সফলতা কই পাবেন? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি কথা না বলি। আর আপনারা যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, আমরা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে অরিজিনাল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা হোম ডেলিভারি করে থাকি, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর আপনারা অনেকেই জানতে চান ভাই আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতলী থানা, দুর্গাটা ইউনিয়ন, বটিয়াভাঙ্গা গ্রাম। মনিকা, তোমার নাম সবাই জানে, কিন্তু আমার নাম কেউ জানে না। আমার নাম হচ্ছে মিশু। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা এবং এই হাঁস পালনের A to Z তথ্য পরামর্শ নিয়ে সহযোগিতা হতে পারেন, তাই না মনিকা? ভাই বলে কি আমাদের চ্যানেলের নাম আছে স্বপ্ন এগ্রো, অনেক ভাই বলে যে ভাই স্বপন ভাই কোথায়, মানে তার নাম উঠতে পারে না, স্বপন ভাই বলে। তো আমি বলছি আপনি স্বপন ভাই নাই, আমিও তাই বলে দিই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।